বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে এখনো কোনো মানুষকে পাইনি যে উনি নিজে স্বীকার করে যে উনি মিথ্যা কথা বলেন, উনি দুর্নীতি করেন, উনি ঘুষ খান, উনি এদেশ খারাপ অবস্থায় থাকুক সেটা উনি চান, এদেশের মানুষ অশান্তিতে থাকুক উনি এটা চান, এদেশের বাজার ব্যবস্থা খারাপ থাকুক উনি এটা চান, এদেশের ছাত্ররা চাকরি না পাক উনি এটা চান, এদেশের মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা বা যে যে ধর্মের মানুষ আছে তারা অশান্তিতে বসবাস করুক, তাদের ভিতরে দাঙ্গা লেগে থাকুক, এরকম একটি মানুষ পেলাম না। সবাই শান্তিতে থাকতে চাই, সবাই ভালো থাকতে চাই, সবাই দুর্নীতিমুক্ত থাকতে চাই, সবাই ঘুষমুক্ত থাকতে চাই, শান্তিতে সব ধর্মের মানুষ যেন শান্তিতে থাকে সেটা চাই। কিন্তু এরা কারা? যারা দুর্নীতি করে, যারা ঘুষ খায়, যারা অশান্তি চায়, দেশে অরাজকতা চায়, যারা মানুষ যাতে ভালো না থাকে সেই চেষ্টা করে, বাজার যাতে সিন্ডিকেটের মধ্যে থাকে সেই চেষ্টা করে, মাছ তরকারিতে যেন ফরমালিন থাকে সেই চেষ্টা করে। একটা মানুষকে খুঁজে পেলাম না যে বলল যে ভাই আমি মাঝে মাঝে একটু মিথ্যা কথা বলি। আপনি যাকেই জিজ্ঞেস করবেন সে বলবে যে আমার জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি সবসময় সৎ থাকার চেষ্টা করি, আমি সবসময় সত্য কথা বলি, আমি সবসময় মানুষের সামনে মানুষের মুখের উপরে কথা বলতে পছন্দ করি। আমি চাই এদেশের মানুষ শান্তিতে থাক, এদেশের মানুষ ভালো থাক, এদেশের মানুষ নিরাপদে থাক, এদেশ দুর্নীতিমুক্ত। কিন্তু এরা কারা ভাই? কেউ কি বলবেন? কেউ দেখিয়ে দিতে পারবেন যারা কারা? আমি নিজেও যে খুব ভালো বা আমি মিথ্যা কথা বলি না সে কথা আমি কোনোদিনও বলি নাই কাউকে। আমি টেকনিক্যালি বলেছি, কিন্তু আমি জানি না আমি ক্ষমতা পেলে দুর্নীতিবাজ হব কিনা, আমি ক্ষমতা পেলে ঘুষ খাবো কিনা। আমি কথা এখন বলতে পারছি না, কারণ ক্ষমতায় যাওয়ার আগে সবাই ভালো মানুষ থাকে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে সবাই দুর্নীতিবাজ হয়ে যায়, ঘুষখোর হয়ে যায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করে। তো সবার চরিত্রটা আসলে ভালো রাখা দরকার। তো সেই জন্য আমরা যারা আমি মনে করছি, অনেকেই বলছে যে আমি গর্বিত পিতার সন্তান, যে আমার বাবা একজন সৎ মানুষ, একজন ভালো মানুষ। আমি মনে করি যে একজন সৎ মানুষ বা ভালো মানুষ আমি তখনই তাকে বলবো যখন উনি বড় কোনো সরকারি অফিসার ছিলেন, উনি ঘুষ খাওয়ার অনেক স্কোপ থাকা সত্ত্বেও উনি ঘুষ খাননি, উনি দুর্নীতি করার অনেক স্কোপ থাকা সত্ত্বেও উনি দুর্নীতি করেন নাই, উনি মানুষের পরে অত্যাচার করার ওনার সামর্থ্য থাকার পরেও উনি মানুষের উপরে অত্যাচার জুলুম করেন নাই, উনি মানুষের জমি ফাঁকি দেন নাই। ওনার যদি ক্ষমতায় না থাকে, উনি যদি মাসের একজন কৃষক হন, উনি যদি একজন সাধারণ একজন মানুষ হন, তো উনি কিভাবে দুর্নীতি করবে? উনি কিভাবে ঘুষ খাবে? মানুষকে ওনাকে ঘুষ দিবে নাকি? তো সেই জন্য আমি ওই কথায় বিশ্বাস করি না। আমাকে যদি কেউ এসে বলে যে আমার বাবা পুলিশের বড় অফিসার ছিল, কাস্টমের অনেক বড় কর্মকর্তা ছিল, ভ্যাটের অনেক বড় অফিসার ছিল, বা ট্যাক্সের লোক ছিল, বা সরকারি সচিব ছিল, তাহলে বুঝতাম যে না, আসলে ওনার বাবা আসলেই সৎ। উনি এখন রিটায়ার করার পরে রিটায়ারমেন্টের যে টাকাগুলো, সেই টাকাগুলো দিয়ে ওনার জীবন সংসার চলছে। আমি বলবো অন্তত এইসব কথাবার্তা না বলে আমরা মনে হয় সবাই ভালো হয়ে যাই, কারণ আমরা আসলে শিখি না, আমাদের আসলে অনেক শেখার অভাব আছে। আমার জীবনে আমি অন্তত 90-র গণ অভ্যুত্থান আমার দেখার সুযোগ হয়েছে।
যে 90-র গণঅভ্যুত্থানের পরে কি হয়েছে, অল্প অল্প জানি কিছু। আমি 2006 সালের যে বিপ্লব, সেই বিপ্লব আমি দেখেছি। যে তারপরে 5ই আগস্টের বিপ্লবও দেখলাম। অভ্যুত্থান বলেন, যাই বলেন, সরকারের পতন বলেন বা একটি সরকারের পরিবর্তন বলেন, যেভাবেই বলেন, একটা ছাত্র অভ্যুত্থান যেভাবে বলেন, সেটাও দেখলাম। আমরা না সবাই ভালো হওয়ার চেষ্টা করি। এই দেশটা তো আমাদের। আল্টিমেটলি এই দেশের যে আমরা ক্ষতি হয়ে গেল বা আমরা যে ক্ষতি করছি, আজকে দেখেন যারা দুর্নীতি করে তারা দেখবেন তাদের সাথের বউ, বাচ্চা, শালা, শালি, আত্মীয় পরিজন এদের নামও টাকা রাখে। কারণ এত টাকা তো আসলে নিজের নামে রাখা যায় না। তো বিপদে যখন পড়ে তখন সবাই মিলে একসাথে পড়ে। সো আপনি যে পরিবারকে এত ভালোবাসেন, যে পরিবারের আপনি এত মায়া করেন, এই পরিবারকে সুখে রাখার জন্য আপনি এত কষ্ট করেন, সেই পরিবারকে দেখুন বিপদের সময়ও আপনি বিপদে ফেলে দিলেন, আপনিও বিপদে পড়লেন, তাদেরকেও বিপদে ফেলে দিলেন। সো অন্তত আমার মনে হয় এই অবৈধ টাকার মধ্যে কোনো শান্তি নেই। আমি নিজেই একটু বলি যে, হে আল্লাহ, আমাকে কোনোদিন এরকম টাকা দিও না যে আমার পরিবার সহ আমি নিজে বিপদে পড়ি। আমাকে অন্তত কিছু এই চলাফেরা, একটু আমি ঘোরাঘুরি করতে পছন্দ করি, আমার বাচ্চারা একটু খাইতে পছন্দ করে, এই এতটুকু টাকা দিলেই আমার ইনশাল্লাহ আমি চলতে ফিরতে পারি। আমি ঢাকা শহরে একটা বাসা ভাড়া দিয়ে থাকতে পারি, একটা চেম্বারের ভাড়াটা অন্তত দিতে পারি, চলতে পারি, একটা গাড়ি নিয়ে যেন একটু চলাফেরা করতে পারি, এতটুকু দিলে আমি খুশি। আমার এর থেকে বেশি দরকার নেই। যার কাছে টাকা আছে, কালকে একজন বললো যে ভাইয়া 3 কোটি টাকা তার ড্রয়িং রুমে পাইছে। আমি বললাম যে দেখো, যার কাছে টাকা আছে তার কাছে 3 কোটি টাকা কোনো টাকা না। কারণ এখন সরকারের অনেক পিএম পেশকারেরও 100 কোটি টাকা, 200 কোটি টাকার মালিক। তো একজন সচিবের বাড়ি 3 কোটি টাকার ড্রয়িং রুমে পড়ে থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। উনি ওনার কাছে টাকায় মনে হয় না 3 কোটি টাকা। তোমার কাছে টাকা নেই বা আমার কাছে টাকা নেই বলে মনে হচ্ছে 3 কোটি টাকা মেলা টাকা। এই 3 কোটি টাকা তো মাত্র 300টা বান্ডেল। এই 300টা বান্ডেল তো একটা ব্রিফকেসের মধ্যে রাখা যায়। আবার যদি সেটা ডলার হয় তাহলে তো দেখাই যাবে না যে কোথায় আছে টাকা। সো আমরা সবাই, আমার মনে হয়, ভালো হয়ে যাবে। আমাদের অনেক শিক্ষা হয়েছে। আমরা একটু ভালো হওয়ার চেষ্টা করি সবাই মিলে। আমি নিজেও কিন্তু ভালো না। চান্স পাইলে আমিও মনে হয় দুর্নীতি করি। আমার মনের মধ্যে এটা মনে হয়। তো আমি শুধু আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন আমার দিয়ে এমন কোনো দুর্নীতি করে না যে দৌড়ের পরে থাকতে হয়, রাত্রে ঘুম হয় না, বাড়ির জন্য থাকতে পারি না, এরকম না। তো সবাইকে ভালো থাকবেন, সবাই শান্তিতে থাকবেন, এই দোয়া করি। আল্লাহ হাফিজ।